ত্রিপিটক হতে পাঠ ১৩তম পর্ব শুরু করতে যাচ্ছি। মঙ্গল বুদ্ধ অর্থাৎ মঙ্গল বুদ্ধের পরিনির্বাণের পর ১০,০০০ ভুবন অন্ধকার করিয়া পরিনিবৃত সেই মঙ্গল বুদ্ধের পর জগতে সুমন নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন। তাহারও ৩টি শ্রাবক সম্মেলন ছিল। প্রথম সম্মেলনে ১,০০,০০,০০০ শ্রাবক উপস্থিত ছিলেন। কাঞ্চন পর্বতে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে ৯০,০০,০০০,০০০ এবং তৃতীয় সম্মেলনে ৮০,০০,০০০,০০০ শ্রাবক উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব অর্থাৎ সুমেধ তাপস বোধিসত্ত্ব অতুল নামক মহাঋদ্ধিমান ও প্রচুর ক্ষমতাশালী নাগরাজ রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। জগতে বুদ্ধ উৎপন্ন হইয়াছেন এই কথা শ্রবণ করিয়া তিনি আত্মীয় স্বজনের সহিত নাগভবন হইতে নিষ্ক্রান্ত হইয়া ১,০০,০০,০০০ শ্রাবক পরিবৃত সেই ভগবানকে দিব্যতুর্যে সম্বর্ধনা জানাইয়া প্রত্যেককে একজোড়া করিয়া চিবরসহ মহাদান যজ্ঞের প্রবর্তন করত ত্রিশরণে প্রতিষ্ঠিত হইলেন। সেই ভগবানও তাহাকে অনাগতকালে তুমি বুদ্ধ হইতে পারিবে এই ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। সুমন বুদ্ধের জন্মস্থান ছিল ক্ষেমা নামক নগরী। পিতা সুদত্ত নামক নরপতি ও মাতা ছিলেন শ্রীমা। শরণ ও ভাবিতত্ত্ব নামক তাহার ২ অগ্রশ্রাবক, উদেন নামক উপস্থাপক এবং সোনা ও উপসোনা নাম্নী ২ অগ্রশ্রাবিকা ছিলেন। নাগেশ্বর ছিল তাহার বুধিবৃক্ষ। দেহের উচ্চতা ছিল ৯০ হস্ত এবং পরমায়ু ছিল ৯০ সহস্র বৎসর। মঙ্গল বুদ্ধের পর সুমন নামেতে বুদ্ধরূপে আবির্ভাব হয় এ জগতে। সর্ববিদ্যা পারঙ্গম তুলনাবিহীন, সর্বজীব মাঝে শ্রেষ্ঠ রূপে সমাসীন। তাহার পর জগতে রেবত নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন। তাহারও ৩টি শ্রাবক সম্মেলন ছিল। প্রথম সম্মেলনে অসংখ্য ভিক্ষু এবং দ্বিতীয় ও তৃতীয় সম্মেলনে প্রত্যেকটিতে ১,০০,০০,০০০ ভিক্ষু সম্মিলিত হইয়াছিলেন। তখন সুমেধ তাপস বোধিসত্ত্ব অতিদেব নামক ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি শাস্তার ধর্মপদে শ্রবণ করিয়া ত্রিশরণে প্রতিষ্ঠিত হইয়াছিলেন এবং অঞ্জলিবদ্ধ শিরে সেই তথাগতের কলুষ পরীক্ষিণের গুণ ব্যাখ্যা করিতে করিতে উত্তরাসঙ্গ চিবর দ্বারা বুদ্ধকে পূজা করিয়াছিলেন। ধন্যবতী নামক নগরী ভগবান রেবতের জন্মভূমি। বিপুল নামক ক্ষত্রিয় পিতা, বিপুলা নাম্নী মাতা, বরুণ ও ব্রহ্মদেব নামক ২ অগ্রশ্রাবক, সম্ভব নামক উপস্থাপক এবং ভদ্রা ও সুভদ্রা নাম্নী তাহার ২ অগ্রশ্রাবিকা ছিলেন। বুধিতরু নাগেশ্বর বৃক্ষ, তাহার দেহের উচ্চতা ছিল ৮০,০০০ হস্ত এবং পরমায়ু ছিল ৬০,০০০ বৎসর। রেবত নামেতে বুদ্ধ সুমনের পরে আবির্ভাব হন এই অবনী ভিতরে। অসীম অতুল সেই জিনলোকোত্তর, যাহার প্রভায় বিশ্ব উজ্জ্বল ভাস্বর। তাহার পরে জগতে শোভিত নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন। তাহারও ৩টি শ্রাবক সম্মেলন ছিল। প্রথম সম্মেলনে ১০০,০০,০০০ শ্রাবক, দ্বিতীয় সম্মেলনে ৯০,০০,০০০ এবং তৃতীয় সম্মেলনে ৮০,০০,০০০ শ্রাবক উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব অজিত নামক ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ পূর্বক শাস্তার ধর্মপদে শ্রবণ করিয়া ত্রিশরণে প্রতিষ্ঠিত হইয়া বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্ঘকে মহাদান দিয়াছিলেন। তিনিও তাহাকে বলিলেন তুমি বুদ্ধ হইবে, এরকমই ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, অর্থাৎ আমাদের সুমেধ তাপস বোধিসত্ত্বকে। ভগবান শোভিতের জন্মস্থান ছিল সুধর্ম নামক নগর। তাহার পিতার নাম সুধর্ম এবং মাতার নাম সুধর্মা। অসম ও সুনেত্র নামক তাহার ২ অগ্রশ্রাবক, অনম নামক উপস্থাপক এবং নকুলা ও সুজাতা নাম্নী ২ অগ্রশ্রাবিকা ছিলেন।
বোধিতরু নাগেশ্বর বৃক্ষ, দেহের উচ্চতা ছিল 58 হস্ত এবং তাহার পরমায়ু ছিল 90 সহস্র বৎসর। শোভিত নামেতে বুদ্ধ রেবতের পরে আবির্ভাব হন আসি অবনী ভিতরে। সুবিনীত চিত্ত যার প্রশান্তি মগন, তুলনা যাহার নাহি হেরে ত্রিভুবন। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ শাসন চিরজীবী হোক।